পাকিস্তানে ভয়াবহ বন্যা পরিস্থিতি ক্রমেই অবনতি হচ্ছে। দেশটির বিভিন্ন অঞ্চলে অতি বৃষ্টিপাত ও পাহাড়ি ঢলের কারণে ভয়াবহ বন্যা পরিস্থিতি সৃষ্টি হচ্ছে। দেশটির বিভিন্ন অঞ্চলে অতি বৃষ্টিপাত ও পাহাড়ি ঢলের কারণে ভয়াবহ বন্যা সৃষ্টি হয়েছে। ইতিমধ্যে সরকারের হিসাব অনুযায়ী মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 706 জনে, যা প্রতিদিনই বাড়ছে। শুধু তাই নয়, হাজারো মানুষ আহত হয়েছেন এবং লক্ষাধিক মানুষ বাস্তুচ্যুত হয়ে পড়েছেন। ঘরবাড়ি ভেসে গেছে, রাস্তাঘাট ধ্বংস হয়েছে, বহু জায়গায় যোগাযোগ ব্যবস্থা সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে গেছে। বিশ্লেষকরা বলছেন, সাম্প্রতিক কয়েক দশকের মধ্যে এটি পাকিস্তানের সবচেয়ে ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগের একটি। বন্যার কারণে কৃষিজমি ডুবে গিয়ে ফসলহানি ঘটেছে, যা দেশের খাদ্য নিরাপত্তার উপর মারাত্মক প্রভাব ফেলবে। পানির তোড়ে ভেসে গেছে পশু সম্পদও, ফলে খাদ্য সংকট ও অর্থনৈতিক ক্ষতির ভয়াবহতা আরও বাড়বে বলে ধারণা করা হচ্ছে। এদিকে জরুরি ত্রাণ কার্যক্রমে নেমেছে পাকিস্তান সরকার, সেনাবাহিনী এবং বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন। তবে ত্রাণের অভাব, দুর্গম অঞ্চল এবং অনবরত বৃষ্টি ত্রাণ পৌঁছাতে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে। অনেক জায়গায় এখনো মানুষ খাদ্য ও পানীয় জলের জন্য হাহাকার করছে। অসংখ্য পরিবার খোলা আকাশের নিচে দিন কাটাচ্ছে। পাকিস্তানের জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জানিয়েছে, বন্যায় ক্ষতিগ্রস্ত জেলার সংখ্যা ইতিমধ্যে 90-এর বেশি, যার মধ্যে সিন্ধু, বেলুচিস্তান, খাইবার পাখতুনখাওয়া ও পাঞ্জাব প্রদেশে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত। প্রায় 5 লাখেরও বেশি ঘরবাড়ি সম্পূর্ণভাবে ধ্বংস হয়ে গেছে এবং আরও প্রায় 8 লাখ ঘরবাড়ি আংশিক ক্ষতিগ্রস্ত। সরকারি ও বেসরকারি হিসেব মতে এখন পর্যন্ত প্রায় 45 লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছে, যাদের অনেকেই স্কুল, মসজিদ ও অস্থায়ী শিবিরে আশ্রয় নিয়েছে। কৃষিক্ষেত্রে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে, প্রায় 20 লাখ একর জমির ফসল পানির নিচে তলিয়ে গেছে, যা শুধু দেশের খাদ্য সংকটেই নয়, বরং রপ্তানির উপরেও নেতিবাচক প্রভাব ফেলবে। বন্যার ফলে প্রায় 8 লাখ গবাদি পশু মারা গেছে, যা কৃষিজীবী মানুষের জন্য বিরাট আর্থিক ধাক্কা। পাকিস্তান বৈশ্বিক কার্বন নির্গমনের মাত্র 1%-এরও কম অবদান রাখলেও জলবায়ু পরিবর্তনের সবচেয়ে ভয়াবহ প্রভাবগুলো একটি দেশ হিসেবে ক্ষতিগ্রস্ত হচ্ছে।